আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। এখন যেহেতু আমের সিজন আর সবাই আম দিয়ে কিছু না কিছু বানাচ্ছে, তাই আমিও ভাবলাম কাঁচা আম দিয়ে আমিও বানিয়ে নিব আজকে একটি রেসিপি। আর আজকে আমি কাঁচা আম দিয়ে বানাতে যাচ্ছি কাঁচা আমের জেলি এবং ম্যাঙ্গো বার। এর জন্য ফার্স্টে 3টা আম নিয়ে নিলাম। তাই ফার্স্টে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে হালকা একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে আমের যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। আর এখন একটি কড়াইতে পরিমাণ ফ্রেশ পানি দিয়ে নিয়েছি আমগুলো সিদ্ধ করার জন্য। এই তো আমি আমগুলো দিয়ে দিলাম, সাথে একটুখানি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত আমগুলো পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। 10-15 মিনিট পর আমি চেক করতে এসেছি আমগুলো পুরোপুরি সিদ্ধ হচ্ছে কিনা। যেহেতু আমি দেখে বুঝতে পারছিলাম না, এর জন্য আমি একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমগুলো সিদ্ধ হচ্ছে কিনা। আমার আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিব। এই তো এখানে আমার সবগুলো আম তুলে ফেলা হয়েছে। আর যে আমগুলো তুলেছি এগুলো দিয়ে আমি বানাবো ম্যাঙ্গো বার, আর এই অবশিষ্ট পানিগুলো দিয়ে আমি বানাবো জেলি। 2টা আইটেম তৈরি করার উদ্দেশ্য শুধুমাত্র এটাই ছিল, কারণ একসাথেই 2টা আইটেম তৈরি করা যায় খুব সহজে। এখন এই তুলে রাখা আমগুলো এক সাইডে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এগুলো ব্লেন্ড করে নিব। আর আমগুলো পুরোপুরি ঠান্ডা হতে হতে আমি এই সাইডে তৈরি করে ফেলবো জেলি। জেলির জন্য যে অবশিষ্ট পানিটা ছিল সেটা আমি একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া পানিটা এখন চুলায় বসিয়ে চুলার জাল বাড়িয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিব। আমি নর্মালি মিষ্টি জাতীয় কিছু বানালে সেখানে সামান্য একটু লবণ ইউজ করি, কিন্তু এখানে যেহেতু আম সিদ্ধের সময় আমি লবণ ইউজ করেছি, তাই এখানে এক্সট্রা আর কোনো লবণ দেইনি। চিনি দেওয়া শেষে ভালো করে মিশিয়ে সেটা জাল করে নিতে হবে ঘন হওয়া পর্যন্ত। আর ঘন হয়ে গেলেই আমাদের জেলি রেডি হয়ে যাবে। এখানে আমি কোনো ধরনের আগার আগার পাউডার বা জেলাটিন ইউজ করছি না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস সংরক্ষণ করতে পারবো। সামান্য একটু ফুড কালার ইউজ করছি, আমি এখানে গ্রিন কালার ইউজ করছি। যেহেতু এটা কাঁচা আমের জেলি, তাই এই কালারটা দেওয়ার কারণে জেলি কালারটা খুব সুন্দর আসে। এটা অবশ্যই অপশনাল, যদি কেউ কালার ইউজ করতে না চান তাহলে অ্যাভয়েড করবেন। যখন পুরোপুরি ঘন হয়ে যায় তখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা করে দেন ফ্রিজে রাখবো সারা রাতের জন্য। আর ফ্রিজে কিছু সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের জার ইউজ করাই ভালো। আমার ঘরে কফির ছোট এই জারটা খালি ছিল, তাই আমি এখানে ঢেলে নিয়েছি আর এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন চলে আসছে আমরা ম্যাঙ্গো বার তৈরিতে। আমাদের সিদ্ধ করা যে আমগুলো ছিল সেগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কড়াইতে ঢেলে নিলাম। আর মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়তে হবে। আর এখানে এখন আমি ইউজ করব 1/2 কাপ চিনি। যেহেতু ম্যাঙ্গো বার বানাচ্ছি আর বেশি মিষ্টি ম্যাঙ্গো বার আমার পছন্দ না, এর জন্য আমি 1/2 কাপ চিনি ইউজ করেছি। যদি কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি 1 কাপ কি 1.5 কাপ পর্যন্তও দিতে পারেন। চিনিটা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এটা নেড়ে যেতে হবে। আর এই প্রসেসটা এখানে একটু কঠিন, বাট এখানে যদি নাড়া না হয় তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি সামান্য একটু সাদা লবণ আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর বিট লবণটা দিলে এটা টেস্টটা একটু ভালো আসে। এখন আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম।
এটাও অপশনাল, যদি কেউ না চান দিতে তাহলে দিবেন না, সমস্যা নেই। এটা দিলে জাস্ট একটু সুন্দর লাগে দেখতে, এর জন্য আর কিছুই না। আর সবশেষে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার। ম্যাঙ্গো বার সাধারণত আমরা জানি একটু ম্যাঙ্গো কালারই হয়। পাকা আমের যেই কালারটা আসে দোকানে, আমরা বাজারে যেটা কিনতে পাই, সেই ম্যাঙ্গো বারের কালারটা একটু ওরকমই হয়। যদি কেউ চান এখানে অরেঞ্জ ফুড কালার বা জর্দা রং ইউজ করতে পারেন। আমার বাসায় জর্দা রংটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি গ্রিন ফুড কালারটি দিয়ে দিয়েছি। আর এই তো ঘন হয়ে যখন থকথকে হয়ে যাবে, এরপর নামিয়ে একটা ট্রেতে ভালো করে সম্পূর্ণ জায়গায় বিছিয়ে সুন্দর করে দিবেন। কোথাও কম বেশি যেন না হয়, তাহলে কোনো জায়গায় মোটা হয়ে যাবে, কোনো জায়গায় পাতলা হয়ে যাবে। এরপর এটা দিয়ে শুকিয়ে নেবেন। আর কেউ চাইলে রোদে শুকাতে পারেন বা ফ্যানের নিচেও সারা রাতের জন্য রেখে দিলে শুকিয়ে যাবে। শুকানোর পর নিজের পছন্দ মতো ম্যাঙ্গো বারের শেপ দিয়ে কেটে নেবেন। এই তো আমার ম্যাঙ্গো বার রেডি। এটা শুকানোর পর আমি ম্যাঙ্গো বারের শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এখানে আমার জেলিও রেডি। এর আগের দিন আমি জেলি বানিয়েছিলাম, সারা রাত ফ্রিজে ছিল। এখন আমার জেলি সম্পূর্ণ রেডি, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক এরকমটাই হয়েছে। সকালের নাস্তায় পাউরুটি দিয়ে এই জেলি খেতে বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করি আমার এই জেলি এবং ম্যাঙ্গো বারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলো আপনার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কীরকম লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।